খুশির সংবাদ সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পোস্তগোলা ব্রিজ অতিক্রম করে সদরঘাটের দিকে যাচ্ছে বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটি লঞ্চ এমভি এম খান 7। অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে ঈদের ট্রিপে সার্ভিস দেওয়ার জন্য ঢাকায় আসলো এমভি এম খান 7 লঞ্চটি। দেখতে পাচ্ছেন খুবই জাঁকজমকপূর্ণ একটি লঞ্চ। এই মুহূর্তে হাসনাবাদ ক্রস করে যাচ্ছে সদরঘাটের দিকে। দুটি কাটারপিলার ইঞ্জিন, খুবই দুর্দান্ত গতি তো দেখতেই পাচ্ছি। আলহামদুলিল্লাহ আরো গতি হবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, পদ্মা সেতুর প্রভাবে বাংলাদেশের নৌ সেক্টর কিছুটা অবনতি হলেও বেশ কিছুটা রোড লঞ্চ চলাচল একদম বন্ধ। তো সেখানে বরিশাল রুটের লঞ্চগুলি রোটেশন প্রথায় এখন থেকে চলাচল করে। ঢাকা থেকে দুটি করে লঞ্চ ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে। বর্তমান সময়ে পদ্মা সেতুর আগে 5টি 7টি করে লঞ্চ চলাচল করত ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে ঢাকা প্রতিদিন। সেখানে এখন এই পদ্মা সেতুর প্রভাবে যাত্রী কম হওয়ার কারণে বর্তমানের এই ক্লান্তি লগ্নেও এম খান নিয়ে এলো এম খান 7 লঞ্চ। দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল লঞ্চ। যদিও লঞ্চটিতে এখনো পর্যন্ত ওঠা হয়নি, এই প্রথম আমি দেখলাম সরাসরি। তো দেখতে পাচ্ছেন, শুভকামনা রইল। মালিক প্রতিনিধিকে অসংখ্য ধন্যবাদ যে এই বরিশালের ঐতিহ্য বলা যায় লঞ্চকে, যেখানে বরিশালের মানুষ লঞ্চ যাতায়াত খুবই পছন্দ করে। সেই পছন্দকে কেন্দ্র করে এই ক্লান্তি লগ্নেও এম খান 7 লঞ্চটি পানিতে ভাসলো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সদরঘাটে যাচ্ছে। আজকে হয়তো প্রথম ট্রিপ নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম খান 7 লঞ্চ, এবং আজকের থেকেই হয়তো শুরু হয়ে যাবে তার ট্রিপ প্রতিদিন। তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই যাত্রীদের সেবায় এগিয়ে থাকবেন এম খান 7 লঞ্চটি, এতটুকু প্রত্যাশা। শুভকামনা রইল এম খান 7 লঞ্চের প্রতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।